সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় সমন্বয়কারীদের একটা অংশ কিংস পার্টিকে প্রত্যাখ্যান করে সাবেক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীরা ও সমন্বয়কারীরা মিলে একটা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাচ্ছেন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আমি পূর্বে বলেছিলাম এই সমন্বয়কারীরা মিনিমাম বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা ৩ থেকে ৪টা দল হবে। তখন অনেকে আমার এই ওপেন প্ল্যাটফর্মে অনেক রকমের বকাঝকা অনেক কিছুই বলছেন। তবে আমরা চেয়েছিলাম একটা নতুন একটা তরুণ সমাজের আধুনিক ডিজিটাল যুগের আধুনিকতার ছোঁয়া নিয়ে একটা রাজনৈতিক দল গঠন হবে। কিন্তু দুঃখের বিষয়, তারা সমকামিতা এবং তারা উগ্রপন্থী মব তৌহিদি জনতা নিয়ে একটা রাজনৈতিক দল করেছে। সেখানে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবার থেকে কাউকে এখানে এই কিংস পার্টিতে জায়গা পায়নি। বিদেয়ী তারা মনে একটু ক্ষুব্ধ, প্লাস এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসার ছাত্রছাত্রীরাও, এই সমন্বয়কারীরাও সেখানে জায়গা পায়নি। বিদেয়ী তাদের এই জাতীয় নাগরিক পার্টিকে প্রত্যাখ্যান করে সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এই শামীম কামালের নেতৃত্বে সকল অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ও সমন্বয়কারীদের নিয়ে একটি রাজনৈতিক দল ঘোষণা করেছে, যেখানে তারা সঠিক নেতৃত্ব নিয়ে আসবে। তাদের এই অবসরপ্রাপ্ত এই সেনাবাহিনী প্রায় 7,000 আছেন এবং সদস্য সহ আছেন 7.5 লাখ। এই 7.5 লাখ এই সেনাবাহিনী এমনকি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে এই রাজনৈতিক দল গঠন করবে। এখানে থাকবে না দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, ছিনতাই, দখলবাজি। সেই নেতৃত্বে তারা ইনসাফ কায়েম করবে। ইনসাফ কায়েম করার স্লোগান নিয়ে তারা মাঠে নামছে। তারা বলতে চাচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলগুলো এখন এই তৈরি হয়েছে, গঠন হয়েছে, তারা শুধু জানে লুটপাট, নৈরাজ্য, দখলবাজি, সন্ত্রাসী এবং চাঁদাবাজি। আমরা সঠিক নেতৃত্ব চাই। আমরা এই সকল অপকর্ম থেকে বেরিয়ে আসতে চাই। আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করব, দলটার নাম হচ্ছে জনতার দল। আর এই জনতার দলে আমরা এমন টার্গেট না যে আমরা 300 আসনেই প্রার্থী দেব, কিন্তু আমাদের যোগ্য, অভিজ্ঞ এবং দক্ষ যদি প্রার্থী 100 থাকে, 10টাও থাকে, তাহলে আমরা সেই 10 জন প্রার্থীকে সিলেক্ট করে আমরা সংসদে পাঠাবো। তারপরও আমরা চাই এই দুর্নীতির কবল থেকে, চাঁদাবাজির কবল থেকে, দখলবাজির কবল থেকে বাঁচতে। সেই প্রত্যাশায়, ইনসাফ কায়েমের প্রত্যাশায় এই সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের নেতৃত্বে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। এখন দেখার বিষয়, কিংস পার্টি এখন পার্ট হলো 3টা, এখন আপাতত পার্ট পাওয়া যাচ্ছে 3টা। শিবির নেতা এই 2 জন আছেন, রাফি, তার নেতৃত্বে একটা রাজনৈতিক দল হবে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এই শামীম কামালের নেতৃত্বে একটা রাজনৈতিক দল। আর পূর্বেই আমরা নাহিদ ইসলামের, অর্থাৎ এই নাহিদ ইসলামের দলটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল। সমন্বয়কারী বৈষম্য বিরোধী সমন্বয়ে ইনসাফ কায়েমের দল হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এই শামীম কামাল। আর এই আরেকটা রাজনৈতিক দল হবে শিবিরের নেতা, তিনি এই রাফি তিনি একটা রাজনৈতিক দল করতেছেন। এই মোট 3টে আপাতত
আমরা পেয়েছি, হয়তোবা আরও একটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলটা কতদূর করবে এবং অবহেলিত, বঞ্চিত এবং দুর্নীতি থেকে দূরে থাকা সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা মিলে যে লেফটেন্যান্ট জেনারেল এই শামীম কামালের নেতৃত্বে যে রাজনৈতিক দলটা হবে সেখানে কতটুকু সফল হবে সেদিকেই আমরা দৃষ্টি রাখছি। তবে আমরা আশাবাদী এই নতুন নতুন রাজনৈতিক দলগুলো হলে আমাদের এই পূর্বের যে দখলবাজির থেকে মুক্তি পেতে পারি, হয়তোবা যদি তারা সেই নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন দেশের মানে এই সকল দুর্নীতির অবমুক্ত করে একটা নতুন নেতৃত্ব গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশাই আমরা করছি। আমরা সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।